সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়ার ২ মাস পর অবশেষে নিজ পরিবারের কাছে ফিরছেন বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা। সোমবার সন্ধ্যা ৬টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙর করেছে জাহাজটি। জাহাজের আনুষ্ঠানিকতা সেরে মঙ্গলবার ঘরে ফেরার কথা নাবিকদের। এরই মধ্যে জাহাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন নতুন ২৩ জন নাবিক। সেই আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। মঙ্গলবার দুপুরেই কুতুবদিয়া থেকে এমভি জাহাজমণি জাহাজে করে বন্দর জেটির উদ্দেশ্যে রওনা হন তারা। এমভি আবদুল্লাহ জাহাজটি কেএসআরএম গ্রুপের। এই গ্রুপের পাঠানো এক ভিডিওতে দেখা যায় এমভি আবদুল্লাহ জাহাজের ডেকে জাহাজটির ক্যাপ্টেন আব্দুর রশিদকে বিদায় জানাচ্ছেন নতুন ক্যাপ্টেন। এরপর নাবিকরা এমভি জাহাজমণি জাহাজে উঠে বন্দরের উদ্দেশ্যে রওনা হন। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল NCT-1 জেটিতে পৌঁছার পর সংবর্ধনা দেবে বন্দর কর্তৃপক্ষ। সেই আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে ফেরার কথা রয়েছে তাদের। সেখানে কিছু আনুষ্ঠানিকতা আছে। এরপর নাবিকরা যার যার ঘরে চলে যাবেন। জিম্মি হওয়ার ৬৩ দিন পর নাবিকরা স্বজনদের দেখা পেতে যাচ্ছেন। স্বজনরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মুহূর্তটির জন্য। আগের দিন সোমবার সন্ধ্যা ৬টায় কুতুবদিয়ায় নোঙর করে এমভি আবদুল্লাহ। জাহাজের ড্রাফট বেশি হওয়ায় তা বন্দর জেটিতে ভেড়ানোর সুযোগ নেই। এ কারণে তীর থেকে নৌযানে করে জাহাজে নোঙর করে রাখা এমভি আবদুল্লাহ জাহাজে উঠে নতুন করে যোগ দেন ২৩ জন নাবিক। নতুন নাবিকদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন জিম্মি দশা থেকে মুক্ত নাবিকেরা। গেল ১২ মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার দস্যুরা। দীর্ঘ বনিবনার পর ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল রাতে জাহাজটি মুক্ত হয়। মুক্ত হয়ে প্রথমেই আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায় জাহাজটি। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয় বাংলাদেশের এই জাহাজ। অনেক ঝড়ঝঞ্ঝার পর দেশে ফিরলেন অকুতভয় নাবিকরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।